গোপালপুর আপনি কিভাবে আসবেন, আপনি কি দেখবেন, সাইট সিন কি করবেন, কোন হোটেলে থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, গাড়ি ভাড়া কিরাম পড়বে, হোটেল ভাড়া কত পড়বে, তার সমস্ত কিছু ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। ভ্রমণ পিপাসু বাঙালি খুঁজে বেড়ায় অজানা বা অল্প চেনা স্থান। কার না ভালো লাগে নীল সাগরে হাবুডুবু খেতে বা রাতে সমুদ্রের ধারে মাছ ভাজার স্বাদ নিতে? দীঘাপুরী তো অনেক হলো, চলুন এবার ঘুরে আসি উড়িষ্যার জনপ্রিয় ভ্রমণস্থান গোপালপুর। বেশি দিনের নয়, 1 রাত 2 দিনে ঘুরে নেওয়া যায় এই গোপালপুরের সমুদ্র সৈকত। তার সাথে উপরি পাওনা হিসেবে রয়েছে চিল্কা এবং আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান। গোপালপুর যাওয়ার মেন প্রবেশদ্বার ব্রহ্মপুর। সারাদিনে কলকাতা থেকে ব্রহ্মপুর যাওয়ার বেশ কিছু ট্রেন আছে, তবে ব্রহ্মপুর যাওয়ার সবথেকে ভালো ট্রেন হলো রাত্রি 10:55 12863 হাওড়া বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস বা রাত্রি 11:55 12839 হাওড়া চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, যা আপনাকে সকাল সকাল ব্রহ্মপুর পৌঁছে দেবে। আমাদের ট্রেন হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস রাত্রি 10:55 হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে দিল। এই ট্রেনের যাত্রাপথটি খুব সুন্দর। সকালবেলা ট্রেন থেকেই দেখতে পাবেন চিল্কা লেক। সকাল 7:45 আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশন। এখানে ওভারব্রিজ পার হয়ে আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে আসতে হবে। এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে এই সামনেই আছে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডে চলে আসুন। আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে গোপালপুর যাব। গোপালপুরের ভাড়া দাদা কত? 400 টাকা। 400 টাকা ভাড়া পড়বে। এই অটোতে চলে যাবেন একদম গোপালপুর। ব্রহ্মপুর স্টেশন থেকে গোপালপুরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। অটোতে সময় লাগে 35 থেকে 40 মিনিট। আমরা গোপালপুর এসে গেছি, আর এখান থেকে বিচ মাত্র 500 মিটারের মতো। গোপালপুর তো আপনি চলে এলেন, এবার আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হলো এখানে এসে হোটেল বুক করা। আপনি অনলাইনে বুক করতে পারেন, এখানে এসে দেখেও হোটেল বুক করতে পারেন। তাহলে প্রথম কাজ কি? হোটেল ঠিক করা। তাহলে চলুন আগে একটু হোটেল দেখে আসি। গোপালপুরে এই যে সি বিচ রোড দেখছেন, এই রোড দিয়ে সামান্য এগিয়েই এই হোটেল মারমেড। সি বিচ রোডের আর একটা ভালো হোটেল হচ্ছে হোটেল ওশেন। যে সিসাইড রোড, সেখানে আর একটা হোটেল রয়েছে একেবারে সমুদ্রের ধারে, সেটা হচ্ছে হোটেল সিসাইড ব্রিজ। এই রাস্তাটা সামনে দিয়েই আপনি এসে পেয়ে যাবেন এই হলুদ রঙের এই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে গোপালপুর রিসোর্ট। গোপালপুরের সমুদ্রের ধারেই একেবারে যে হোটেলটা, হোটেল সি পার্ল। এই হোটেল সি পার্ল, আমরা হোটেল সি পার্লে যে ঘরে ছিলাম, এসি রুম, এই হচ্ছে একটা ডবল বেড, এই হচ্ছে ঘর একদম সমুদ্রের ধারে, এই হচ্ছে একটা আয়না। আর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে এই দেখুন, ঘরের দরজাটা খুললেই দেখুন সামনে সমুদ্র। গোপালপুরের হোটেল নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেলে এসে আপনি ফ্রেশ হয়ে চলে আসুন সমুদ্র স্নানের মজা নিতে। জায়গাটা জলটা একটু অন্যরকম, মানে প্রচুর স্রোত, আর পায়ের তলায় বালি সুসুম করে সরে যাচ্ছে। এখানে সমুদ্রের ধারে খুব হাওয়া এবং এখানে সমুদ্রের ঢেউও বেশ বেশি, তাই সমুদ্রের বেশি গভীরে যাওয়ার চেষ্টা না করাই ভালো। দিনটা রবিবার হওয়ায় সমুদ্র সৈকতে বেশ ভিড় ছিল। সপ্তাহের অন্যান্য দিন সমুদ্র সৈকতটা বেশ ফাঁকাই থাকে।
সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসুন লাঞ্চ করতে। এই হচ্ছে গোপালপুরের সমুদ্রের ধারে পার্ক, আর পার্কের অপোজিটেই এই সি বিচ রোডের ধারে পরপর আছে খাবার রেস্টুরেন্ট এবং ফাস্টফুডের দোকান। আমি দু একটা আপনাদের দেখাবো, সুতরাং খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। এসছি আমরা একটা রেস্টুরেন্টে খেতে, রোড সাইড রেস্টুরেন্ট। এই যে প্লেটটা নিয়েছি থালি সিস্টেম, ফিশ বিল হচ্ছে 60 টাকা। এমনি টক নয় সেরকম যেটা ভেবেছিলাম, সেই টক ভাবটা নেই, চলে যায়। দুপুরে একটু রেস্ট নিয়ে চলে আসুন সমুদ্রের ধারের পার্কে। পার্কে একটু বসে কিংবা হেঁটে কাটিয়ে দিন বেশ কিছুটা সময়। সমুদ্রের ধারে এই যে পার্ক আছে, পার্কের পাশে বসার এই যে সুন্দর ব্যবস্থা করা আছে, পরপর ধাপি দিয়েই বসা। গোপালপুরের সমুদ্রের ধার বলতে এই জায়গাটা সুন্দর করে বসার জায়গা করা আছে। সমুদ্রের ধারে বসার এরকম প্রচুর জায়গা আছে এবং অনেক দোকানপাটও আছে। মানে উড়িষ্যার পুরীর পরেই গোপালপুরের এই সমুদ্রের জনপ্রিয়তা। এখানে সমুদ্র সৈকতের বাচ্চাদের উটে চাপা, ঘোড়ায় চাপা ইত্যাদি নানা আনন্দের আয়োজন আছে। সমুদ্রের পরে চাপতে পারেন উট, সৈকতের ওপরেই আছে এরকম সব দোকান। প্রচুর দোকান আছে, অপূর্ব লাগছে। সামনে উত্তাল সমুদ্র, আমরা হেঁটে যাচ্ছি। সমুদ্র সৈকত ধরে সামান্য হেঁটে চলে আসুন বিজু অ্যাডভেঞ্চার পার্কে। এই পার্কে জনপ্রতি এন্ট্রি ফিস 10 টাকা করে। এই পার্কে আছে অনেক কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিস। এখানে এসে নিতে পারেন জিপ লাইন রাইডিংয়ের মজা। এই পার্কে বেশ কিছু মজার রাইডিং করতে পারেন, বেশ ভালো লাগবে। রাত্রিবেলা সব গোপালপুর সেজে ওঠে নিজের মতো করে। রাতে সমুদ্রের ধারে বসে সময় কাটাতে পারেন। এখানে সমুদ্রের ধারে বসার জন্য চেয়ার ভাড়া জনপ্রতি 20 টাকা প্রতি ঘন্টা। আর সমুদ্রের ধারের দোকান থেকে যদি কিছু কেনেন তাহলে তো চেয়ার ভাড়া লাগবেই না। দাদা এইগুলো কত করে এসেছে? এগুলো 10 টাকা করে, আর এটা 20 টাকা, এগুলো 40 টাকা, আর এগুলো 60 টাকা। সমুদ্রের ধারেই আছে মুখরোচক বহু খাবারের দোকান, মাছ ভাজার প্রচুর দোকান আছে। আপনার সামনেই ভেজে দেবে, খেতে পারেন। দাদা কাঁকড়া কিরম দাম দাদা? 50 কাঁকড়া হচ্ছে 50 করে, আর এই আপনার চিকেনে 60। আছে বাচ্চাদের খেলার বহু দোকান। মোটামুটি বিকেল ও সন্ধ্যাবেলাটা সমুদ্রের ধারে ভালোই কাটবে। ওই দেখা যাচ্ছে লাইট হাউসের আলো। রাত্রি 9টা নাগাদ চলে আসুন ডিনার করতে, কারণ গোপালপুরে সমস্ত দোকান রাত্রি 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। হোটেল সিপালের ঠিক সামনেই যে কৃষ্ণা রেস্টুরেন্ট আছে, সেই কৃষ্ণা রেস্টুরেন্টে আজকে আমরা রাত্রে ডিনার করব। সকালে একটা সাধারণ মানের রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, এবার চলে আসুন একটা স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে। আমরা এখন চলে এসেছি ডিনার করতে কৃষ্ণা রেস্টুরেন্টে। এখানে আমরা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মিক্সড ফ্রাইড রাইস পড়েছে আমাদের 140 আর চিলি চিকেন হচ্ছে 160। পরিমাণটা ভালোই দেয়। এই মিক্সড ফ্রাইড রাইস যদি 4টে নেওয়া হয় 5 জনের অনায়াসে হয়ে যাবে, আর চিলি চিকেনটাও যদি 3টে নেওয়া হয় 5 জনের অনায়াসে হয়ে যাবে। আর টেস্ট সত্যি খুব সুন্দর। গুড মর্নিং ফ্রম গোপালপুর। সকালবেলা ঘুম থেকে উঠেছি, চা এখনো পাইনি। একেবারে সমুদ্রের ধারে আমাদের হোটেলটা, দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন।
তা আমরা সমুদ্রের ধার ধরে হেঁটে যাব। তো চলুন আর দেরি না করে হাঁটতে থাকি। সকালের নরম রোদ্দুরে সমুদ্রের ধার বরাবর হাঁটতে বেশ ভালোই লাগবে। হাঁটতে হাঁটতে দেখতে পাবেন মৎস্যজীবীদের মাছ ধরার দৃশ্য। সৈকত বরাবর খানিকটা হেঁটে গেলেই পাবেন মৎস্যজীবীদের গ্রাম। ওখানকার দৃশ্যটা অবশ্য একটু অন্যরকম। এদিকে দেখুন জাল বোনা চলছে। এরা মৎস্যজীবী ভাইরা সমুদ্রে যাবেন মাছ ধরতে। চতুর্দিকে সার সার নৌকো। এই জায়গাটা হচ্ছে মৎস্যজীবীদের জায়গা। এখান থেকে এরা সমুদ্রে যান মাছ ধরতে। কেউ জাল বুনছেন, কেউ বসে আছেন। সমুদ্রে মাছ ধরার প্রস্তুতি, সমুদ্রে যাবেন সেই জন্য সব জাল ঠিক করা হচ্ছে। এদিকটা পুরোটাই হচ্ছে মৎস্যজীবীদের গ্রাম, একেবারে সমুদ্রের ধারেই। এবার সমুদ্রের ধার থেকে পাশেই রাস্তার ধারে 1 থেকে 2 মিনিট হেঁটে এলেই দেখতে পাওয়া যাবে ব্যাকওয়াটার। এটা হচ্ছে ব্যাকওয়াটার, আর তার পাশেই হচ্ছে একটা মাছ রাখার স্টোরেজ। এটা নতুন হয়েছে। এই যে ব্যাকওয়াটার এটা গেছে। আর ঠিক কোথায় এটা? এটা এই যে বিজু অ্যাডভেঞ্চার পার্ক আছে, ওই যে দেখতে পাচ্ছেন টাওয়ার, ঠিক তার সামনেই। একটু হেঁটে চলে আসুন, খুব সুন্দর লাগবে। আজকে আমাদের গোপালপুরের দ্বিতীয় দিন। আমরা সাইট সিইং করতে যাব। সাইট সিইং করার আগে আমরা একটা ব্রেকফাস্ট করে নিচ্ছি। সে কালকের মতোই হোটেল কৃষ্ণাতে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন সালাউদ্দিনজি। সালাউদ্দিনজির গাড়িতে করেই আমরা যাব। তাকে জিজ্ঞেস করছি কেউ যদি 4 সিটার গাড়ি নেয়, সে 4 সিটার গাড়ির রেট কত হবে, আর যদি এসি বড় গাড়ি নেয় তার রেট কত, এসি নন এসি গাড়ি যদি হয় তার রেট কত, যদি একটু বলেন। এই সাইট সিনগুলো হচ্ছে আপনারা ওই তারাতারিণী আর রম্ভা চিল্কা, টাম্পারা লেক, ছোটো মোটো কিছু সাইট সিন আছে, আপনার মন্দির। এই হচ্ছে একটা প্রথম ট্যুর হয়ে কাছাকাছি। তা রেটটা আর হচ্ছে ছোটো যে 4+ গাড়ি নন এসি হচ্ছে আপনারও 2500, এসি হলে 3000, এ হচ্ছে রেট। তারপরে আপনারা যদি 6+ কি 7+ 8+ তক গাড়ি আছে, ওটা হচ্ছে নন এসি হলে 3000, আর যদি এসির দরকার হয় তাহলে আপনাকে 3500 টাকা। আমরা সারাদিনের জন্য একটা গাড়ি করে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমরা প্রথমে এলাম সাই মন্দিরে। আমাদের আজ গোপালপুর ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা সাইট সিইং করব। প্রথমে আমরা এসেছি সাই মন্দিরে, তারপরে আমরা যাব তারাতারিণী মন্দির, সেখানে আমরা রোপওয়ে চাপবো। তারপরে যাব আমরা চিল্কা, যেটা রম্ভা সাইড, সেই চিল্কা লেকে। তারপরে যাব টাম্পারা লেক, ঋষিকুল্লা রিভার ব্রিজ। মানে সারাদিনের একটা সম্পূর্ণ দারুণ ট্যুর। মানে সকালবেলা বেরিয়েছি, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। সাই মন্দির দেখে আমরা এগিয়ে চললাম তারাতারিণী মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন, যেটা তারাতারিণী মন্দিরের প্রবেশদ্বারে। এইটা হচ্ছে পার্কিং প্লেস। এখানে গাড়ির জন্য 40 টাকা পার্কিং কাটতে হয়। এই তারাতারিণী মন্দির যেতে এই 65 টাকা রোপওয়ের টিকিট কাটতে হবে। এই রোপওয়ে করেই আমরা যাব। রোপওয়ে ছেড়ে দিল, কেমন লাগছে? বুকটা কি একটু ডিপ ডিপ করছে? কেমন লাগছে? ভালোই। তোমার কেমন লাগছে? খুব ভালো, দারুণ দারুণ লাগছে। আমরা যাচ্ছি আদি শক্তিপীঠ তারাতারিণী মন্দির দেখতে। কয়েকটা সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হবে।
ওপরটা চলুন, সামনে থেকেই দেখাচ্ছি। আগে যেটা ছিল তার থেকেও এখন বড় করা হচ্ছে। সামনে হচ্ছে মনস্কামনা বৃক্ষ, এই সামনে দিয়ে এই দিক দিয়ে উঠতে হয়। মা তারাতারিণী টেম্পল, এই তার প্রবেশ পথ। তারাতারিণী মন্দির, আদি শক্তিপীঠ, আদি শক্তিপীঠ, অপূর্ব কারুকাজ। মন্দিরের গাত্রে দেবদেবীর মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজানো। চললাম দেবীর দর্শনের উদ্দেশ্যে। এই মন্দিরের ভেতরে ঢুকছি আমরা। এই হচ্ছে মন্দিরের ভেতর। তারাতারিণী মন্দিরে এসেছিলাম ভেতরে প্রতিমা দর্শন করতে, কিন্তু ভেতরে প্রতিমা দর্শন করতে গেলেও 100 টাকা দিতে হবে। জাস্ট জেনে নিন, সবাইকে জানিয়ে রাখছি যে ভেতরে প্রতিমা দর্শন করতে গেলে 100 টাকা দিতে হবে। ভেতরে আপনি যেতে পারেন, ভিড় আছে, কিন্তু প্রতিমা দর্শন করলে 100 টাকা আপনাকে দর্শনে দিতে হবে। আপনি এখানে রোপওয়ে করেও আসতে পারেন, বাসে করেও আসতে পারেন, হেঁটেও আসতে পারেন। তারাতারিণী মন্দিরে এসে এই দিকটা হচ্ছে অবজারভেটরি পয়েন্ট। অবজারভেটরি পয়েন্ট থেকে নিচের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। নিচ দিয়ে বয়ে চলেছে ঋষিকুল্যা নদী। কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ। আর রোপওয়ে জার্নিটাও খুব সুন্দর লাগছে এখান দিয়ে। বাপ্পু কেমন লাগলো? খুবই সুন্দর, একটু হাওয়া দিলে ভালো হতো। রোপওয়ের এন্ট্রি পয়েন্টের কাছে আছে আইসক্রিম, কেক, প্যাস্ট্রির নানা দোকান। ওপর থেকে যে ঋষিকুল্যা নদীকে দেখতে পাচ্ছিলাম, পেরিয়ে গেলাম সেই নদীর ব্রিজ। এগিয়ে চললাম পাহাড় ঘেরা সুন্দর নির্জন রাস্তা ধরে আমাদের তৃতীয় গন্তব্য রম্ভাতে চিল্কা লেক দেখার উদ্দেশ্যে। রম্ভার পান্থনিবাসের এই রিসেপশন থেকে চিল্কার বোটিংয়ের টিকিট কাটতে হয়। আমরা এসেছি এখন রম্ভাতে। রম্ভাতে যে বোটিং হয়, বোটিংয়ের যে কয়েকটা স্পট আছে, স্পট জিজ্ঞেস করছি, দাদা এখানে কটা স্পট আছে আর খরচা কীরকম হয়? हमारा तीनों स्पॉट है, ब्रेकफास्ट आइलैंड, घंटाशिला हिल, बार्स आइलैंड। तीनों स्पॉट के लिए हमारा पर पर्सन 300 रुपीज़ पर 3 स्पॉट। इधर ब्रेकफास्ट आइलैंड, घंटाशिला हिल, बार्स आइलैंड तीनों स्पॉट है। तीनों स्पॉट जाते 1 घंटा 15 मिनट ड्यूरेशन रहता है और उसका मिनिमम चार्जेस जो है 2100 रहता है। আপনি পান্থনিবাসে লাঞ্চও করে নিতে পারেন। রম্ভাতে আমরা এসেছি, এখন যাচ্ছি আমরা বোটিং করতে। আমরা 2টো পয়েন্টে যাব, 3টে পয়েন্টে যাওয়ার মতো আজকে আমাদের আর সময় নেই। আর আমাদের জন্য সামনে ময়ূরপঙ্খী অপেক্ষা করছে, এই ময়ূরপঙ্খী করেই আমরা যাব। জলটা শুধু দেখুন আর কিরকম ঢেউটা, মানে জাস্ট ইমাজিন করুন কিরকম লাগছে। গোপালপুর এলে অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটা। এটা হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড, ইংরেজ আমলে তৈরি। এটা হচ্ছে ঘণ্টশিলা হিল। এই গুহার মধ্যে শিবলিঙ্গ আছে। এখানে বোটিংয়ের মজাটাই আলাদা। সবুজ জল, জলের মধ্যে পাহাড়, অপূর্ব। কপাল ভালো থাকলে এখানে দেখা পেতে পারেন ময়ূরের। আমরা এখন এসেছি টাম্পারা লেকে। এই টাম্পারা লেকে এটা হচ্ছে পার্কিং প্লেস। এখানে পার্কিং এর জন্য 30 টাকা একটা পার্কিং ফিস দিতে হয়। আমরা এগিয়ে চলেছি এখন টাম্পারা লেকের দিকে। এই হচ্ছে টাম্পারা লেক। বিশাল এই লেকের সঙ্গে যোগাযোগ আছে ঋষিকুল্যা নদী। এখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে। আমি তার রেট চার্ট দিয়ে দিলাম। আমরা 100 টাকা পার হেড টিকিট কেটে বোটে উঠে বসলাম রাইডিংয়ের মজা নিতে। বোট আপনাকে 15 মিনিট এই লেকের জলে ঘোরাবে। বেশ ভালো লাগছিল। গোপালপুরে এলে অবশ্যই ঘুরে যাবেন এই টাম্পারা লেক।
নৌকো ভ্রমণের সময় দেখা মিলবে বহু প্রজাতির পাখির। এক রাত দুদিনে আপনি এইভাবে ঘুরে নিতে পারেন গোপালপুর। ইচ্ছে করলে আরও একদিন আপনি এখানে থাকতে পারেন। আমরা ঘুরে গেলাম, আপনারাও ঘুরে যাবেন, ভালো লাগবে। প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।